প্রতিটি আজকা তারে আমাকে বাড়িতে নিমন্ত্রণ করছে। কখন? দিনা রাত্রে। মানে পেশা ব্যাপারটা কিনে নিল। বাগবাজারের ইলশা মাছ ভালা, ইলশা মাছ ভাতে, ইলশা মাছের পাতুরি, ইলশা মাছের যাবো। হ্যাঁ যাবি তো। মানে বাঙাল বাড়ি ইলিশ মাছের পাতুরি আমি থাকি। হ্যাঁ আর পুরোপুরি আবার তোর বৌদিনী রাখতে হলে কিরকম অবস্থায় জানো? হ্যাঁ বুঝিস না বুঝিস। বলে যাই গো চলে রূপ কথারে সেই সে দেশে সন্ধ্যা তারায় উঠল দেখা সন্ধ্যা মনি ফুটল হেসে চলো নিকো ব্যথা নিকো কাদা দুঃখ দেখা যায় না দেখা রামধনুকে সাতটি রঙে চার ঠিকানারায় গো লেখা একটু আলো একটু আশা আজ পেতে থাকা আজকে বসা কল্পনারি এই যে মায়া গন্ধে রঙে ছন্দের মিশে মন যে বলে যাই গো চলো রূপ কথারি সেই সে দেশে সন্ধ্যা তারায় উঠল দেখা সন্ধ্যা মনি ফোটে পাতলা হলে আর কিছু তো মানুষ কত কষ্ট দেয় না না ওটা দেখি এবার কিন্তু চা হাত খাবো ব্রেন পরিষ্কার হয়ে যাবে চটপট চটপট হয়ে যাবে না বুঝলো দরকার মানে কি তোমার ক্রসওয়ার্ড আমার তো কোনো ক্রসওয়ার্ড বড় হলো না বলো ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে
সাথে 10টা বেজে গেল। এর লিগেই তো কই বন্ধুরে তো খাইতে গেছে আইবো কখন? তো মনোহরে অফিস থেকে বুঝছি কতকাল কইছি না বন্ধুত্ব হয় সমানে সমানে। এখন কি করি কবে কি এই যে সারাটা বিকাল ধরে পাইছে এই সমস্ত লঙ্কা কাণ্ড বানিয়ে রাখছি। আরে আইবো তো ব্যস্ত ওকে। আর আইবো কখন? আমি আর 8 ঘন্টা দেখুন এর মধ্যে যদি না আসে খাওয়া তুমি তোমার খাওয়ানো করেছিলাম। ঠিকই কইছি আমার খাটারে কাল মনে আসছিল না? কপি অপি কপি ভালো করে খাওয়া আমি তোমার বাতাস করি। আর বাতাস করানোর কাম নাই মা। আই রাতখান যদি পয়সা থাকিলে মনে হয় তাহলে তোর লগে বন্ধুত্ব এই শেষ নে মোর খাইয়া। আজকে ছবিটা ভালো লাগলো না? মন্দ না তুই মিলুটা যে কি মনে করলো? আমি যদি আমি মনে করতাম তার বেলা কিছু না। না তা না এই বল কি বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা? এটা এরকম দম বন্ধ হয়ে গেলে তোমার বলতে হবে যে ভালোবাসি। আর নইলে বলতে বাকি না না? না না তা কেন তবে না নিজের স্ত্রীকে ভালোবাসি বলতে ইচ্ছে করে না আর পরের স্ত্রীকে করে না। যাও এই যত এক মুটি মেয়েকে নিয়ে হয়তো অত জ্বালাই। শোনো শোনো দাদা ঋতু কি গো তোমার যেতাম না তো আজকে না বাবা আমার একবার যেতে কথা বলো না নিজের দায়িত্ব করে ঠিক মতো কামাতে পারো না করতে করো বক্তৃতা দেওয়ার সময় তাই থাকলে বুঝতে ভাগ্যে নেই। মেজুদার গ্লাস গ্লাস কোথা খাচ্ছিলাম ব্যাপার গুরুতর। ব্যাপার গুরুতর নয়, গুরু ভজন। সেগুলোর বড় থেকে বুঝতে পারছো না? কিরে রাগ করে দিচ্ছ না? অনুরাগ বৌদি বকেছে বুঝি? বকেছে বুঝি? যতগুলি ইলশা মাছ দিল সবগুলি আমারে বলিস কি রে? ছেলে কি করে? ও তাই বুঝি ছোটা খাচ্ছি? দাদা আমার কথা বলছে তাহলে বন্ধুত্ব বিচ্ছে। আমি সরি আমি রিয়াল ও এখন একটা অ্যাটিটিউড নিলে ইয়ে করাবো। ও আর আমাকে নিকা করাবো রইল কথা। হ্যাঁ তাও কি বলতে পারি। আচ্ছা ওটা ঠিক বললো বুঝলাম তোর সঙ্গে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে আমি চলি। আপনাকে একবার 5 মিনিটের জন্য বাইরে যেতে চাই। কিছু গোপন কথা আছে আপনারই সাথে। এটা কি টাকা লিখেছি? আর এই হাতের লেখা মানুষ কি দিবি? কি হয়েছে তাকে? তাতে কি হয়েছে আমি জিজ্ঞেস করছি। কোনো ভদ্রমহিলাকে এই হাতের লেখা পাওয়া যায়? হাতের লেখাটা পাল্টে দিতে পারি না কেন? দায়িত্ব করা যায়। তাহলে পড়াশোনার বিজ্ঞাপনটা শুনি। Wanted an accomplished graduate lady as private secretary and also one meticulous dispatch staff. Apply personally to Proprietor B. Wilson's company. ঠিক আছে
আচ্ছা এবার বাংলাটা দেখো। নীলু বাবু একজন গ্র্যাজুয়েট মহিলা সেক্রেটারি ও একজন ম্যাট্রিকুলেটেড ক্লাস ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করুন। ডাকছেন এখন বাবু? হ্যাঁ ডাকছেন। দাদা আজকাল কিন্তু টিফিনের কৌটা কিছু খেলো না। বলেন দাদা, হ্যাঁ দেখুন প্রতি ভালো মন্দ জিনিস তৈরি করে দেন, তাই দুই একদিন কিন্তু আজ কাজ ছিল না, দেবো না। বসো। দেখো কালকে খবরের কাগজে আমাদের অফিসের কতগুলো বিজ্ঞাপন যাবে, তুমি মানুষের কাছ থেকে বিজ্ঞাপনের কপি নিয়ে এসে পাঠিয়ে দেবে, আর যে যে কোম্পানির নামে যাচ্ছে তাদের নামে নামে একখানে চেক দিবে, বুঝছো? চলো বসো। আরে কোন ব্যাংকের উপরে কত চেক কাটবে সব তোমার জানা হয়ে গেল? হ্যাঁ না আপনি তো করবেন, আমাকে আর বলতে দিচ্ছ কোথায়, যেন তুমি চেক কাটবে মনে হচ্ছে। বসো, তাই না? এই যাবে এইভাবে এই কোম্পানির নামে দেবে। আচ্ছা আচ্ছা, আরে বসো। তোমার তাড়াতাড়ি তো ছাড়া তো দেখি মানুষ ওই জার্মান কোম্পানি ফাইল করে ওই এটা কি? না না এটা না, দেখো এই যে জার্মানি থেকে যে চিঠি আসছে, খাওয়া দাওয়ার দিকে খাবার জল দে বাবা। দুজনের হবে না, দুজনের হবে না মানে অতি হয় বলে কেমন হয়েছে? ভালো চেক না? কেন কি ওই যে বাড়ির থেকে পেট ঠান্ডা করানোর পাতা নামছিলাম পাচন একটু তো সর্বভোগ কিনে তো মহা মুশকিলে পড়া গেল বাবু, যেটা আমরা তাই খেয়ে ফেলবে। খাইতে না করছিলাম, এখন বোঝা থাকো বেরিয়েছে না হচ্ছে এখনো। হ্যাঁ এই বলো এক নম্বরে দিয়ে কত থালাটা শালা হলেই তাকে প্লান্ট হতে হয়। শুধু শালা ভাবতুলি, তোমার শালা আমার শালা সব শালা। এই চাকরি নিয়ে মনিদার সঙ্গে তোর আরো মন কষাকষি হবে লোকে, তুই একবার ভালো করে ভেবে দেখ। বেশ ভালো করে ভেবেই আমি এই চাকরি নিয়েছি বাবা। আমি ওদের দুজনকার মাঝখানে যে বসতে না পারলে যে মেলামেশা করতে হবে। আর তাছাড়া আমরা এদিকের মেয়ে হয়ে স্বামী দুর্বলতাকে এভাবে প্রশ্রয় দিলে শেষ করে একটা চূড়ান্ত স্ক্যান্ডাল হয়ে যাবে। স্বামী শুদ্ধির এই অভিনব পন্থায় বিপরীত কিছু না ঘটলেই বাঁচে। আহা তুই বুঝছিস না, যদি অফিসে গিয়ে দেখি যে আমি যা ভেবেছি তা মিথ্যে, তখন গিয়ে বলবো দেখি কত পাল্লাবো উদাহরণ। ঘোষের ভাই আর আমার দাদা শ্যামল রায় খুব ভালো গান গায়। আচ্ছা আমি একাই বুঝি জানি, তুই জানিস না? তাহলে ভাই বোন দুজনেই গাইয়ে ভালোই হলো, একদিন এসে বেশ আরাম করে গান শোনা যাবে। কেমন? বেশ তো, যেদিন ইচ্ছে। আচ্ছা বাড়িটি ছোট হলেও
বাড়ি পরিচ্ছন্ন তো? সত্যি আপনার রুচির প্রশংসা করতে চাই। ভালো লেগেছে আপনার? খুব ভালো লেগেছে। আপনি বসুন, আমি সব করে জানো না, আমার জন্য অনর্থ ব্যস্ত হবেন না, আজ আমার একটু কাজ আছে। আজকে চলে আরেকদিন এসে চা খাওয়া যাবে কেমন? চলি। বাই বাই। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি আপনার বসের শ্যালক বলে আমার সম্পর্কে কিন্তু স্টিক হবার কোনো কারণ নেই। যদি কোনোদিন আপনার কোনো ছোটখাটো প্রয়োজন আমার দ্বারা বিবিএ বলে মনে করেন, আমাকে খবরে জানাবেন কেমন? আচ্ছা, কথা দিলেন? হ্যাঁ। আরে ও বলবে শুনুই না, কি বাবু বললেন যেন? শ্যামল, শ্যামল বাবু। আচ্ছা চল, আবার দেখা। নিশ্চয়ই, বাই বাই। আজ আমার কথা কতগুলো পরিষ্কার জবাব না পাওয়া পর্যন্ত আমি খাবো না দাবো না, কিছু করবো না। হাঙ্গার স্ট্রাইক করবে বলে ভয় দেখাচ্ছে? না, সে ভয় দেখানো বৃথা, আমি জানি। কারণ স্বামী হাঙ্গার স্ট্রাইক করে মরে গেল, স্ত্রী যে 300 টাকা মাইনের চাকরি রইল তা আমি জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেইখানটায় যে এই চাকরি করা কি তোমার খুব প্রয়োজন ছিল? নিশ্চয় ছিল, আমি চাকরি করতে যাবো কেন? তোমার চাকরি করা চলবে না, আমি বলছি তুমি চাকরি ছেড়ে দাও। কেন? কেন মানে? তোমার আমার পরিচয় বেশি দিন গোপন থাকবে না। গোপন করবার দরকারটা কি আছে? মিস্টার বোসকে বলে দিলেই হবে আমাদের অ্যাকচুয়াল রিলেশনটা কি। এই নাম দেওয়ার দুজনকে একসঙ্গে উনি থাক করে দেবেন। স্বামী স্ত্রী একসঙ্গে একা বেশি চাকরি করার উনি মনে পছন্দ করেন না। এই অনুকূল কিছুদিন আগে ওর স্ত্রীকে নিয়ে এসে আমাদের অফিসে লেডি টাইপিস্ট করে। মিস্টার বোস যেদিন জানতে পারলো ওদের সম্পর্ক দুজনকে একসঙ্গে থাক করে। ললিতা, ললিতা, ইউ হিয়ার মি, ইউ ডোন্ট অ্যাকসেপ্ট দিস জব, প্লিজ প্লিজ। কেন? আমি চাকরি না নিলে তোমার খুব সুবিধা হয় না? অসুবিধা হয় মানে? আমি অফিসে থাকলে কারো কারোর সঙ্গে তোমার মেলামেশা করতে অসুবিধা হয়? ও, তুমি চাকরি করবে? হ্যাঁ। কিন্তু আমি তোমাকে বারণ করছি। কেন বারণ করছো? আমি যখন শুনবো না, তুমি কেন বারণ করছো? Well, I have decided. Then go to hell. বিশ্বাসঘাতক, রূপক, চরিত্রহীন, তাই আমাকে পাহারা দেবার জন্য তার অফিসে গিয়ে চাকরি নেবার প্রয়োজন হয়েছে। সুতরাং আমি তাকে বোঝাতে গেলে সে অমনি চাকরি ছেড়ে দেবে, অফিসে নয়। সবই তো বুঝলাম, কিন্তু এই আগুন নিবো কিসে? এক কাম করি না, আমি তন্দ্রকে গিয়া খবরদার নিল, খবরদার, তুই যদি সমস্ত করতে যাবে তাহলে তোর সঙ্গে আমার বন্ধুত্ব আজ এখানেই শেষ। করুক চাকরি করুক, সুখে থাক, আনন্দে থাক, আমি আর ও বাড়ি মুখ নেবার ও বাড়িতে না যাবো। ওতে কথা খালি পড়ে থাকি, আমি আজ থেকে এখানে। চারু, একটু সজাগ ছিল, দাদু বলে দাদু খুলেছে। কিন্তু দিদিমণি 12টাকে বেজে গেল, কখন আসবেন? সে ভাবনা তোমার ভাবতে হবে না, যা বলছি তাই করো। সত্যি বাড়ি থেকে না কেন কোথায়? নিশ্চয়ই নীলু ঠাকুর বাড়ি। মুখের খাবারগুলো শুধু ফেলে দিয়ে গেল। তাহলে জেনসন ও ল্যান্ডারসন কলকাতায় লিখেছি। আচ্ছা, আমি সেটা টাইপ করেছি। দেখুন, আপনি আমাকে তুমি বলেই ডাকেন। তুমি? হ্যাঁ, যেমন বড় বড় বলেন। না, মানে সরি, আপনি যেরকম বড় বাবুকে তুমি বলে ডাকেন না, সেরকম আমাকে তুমি বলে। Of course, if you don't mind. মিস চৌধুরী, শুনুন, এক ডিকশনারি। Gentlemen understand. Acknowledging with thanks the receipt of your letter number A357 A40 of the 4th instance under reference as to extent. We are quite aware that in these days in India, the markets are very competitive. As such, we can also offer chemicals to our customers at a very moderate rate to begin with. As such, unless we can also offer the chemicals to our customers
at a very moderate rate to begin with. While concluding, we'd only like to state that if you have any reliance on our agency, please confirm the rate as we have offered, as we have already offered. Like to state that if you have any reliance on our agency, we shall be ঠিক তাড়াতাড়ি কাজ করে আসুন। শুনুন, মিস্টার বোস বলছিলেন আপনার নাকি পাঞ্চুয়েশনও গন্ডগোল হয়, সেরকম বুঝলে জেনে নেবেন। আচ্ছা, আপনার জন্য কি করতে পারি বলো? করণের কিছু নেই, দেখতে এলাম আমাকে বৌদি দিদি কেমন মানাই। দেখেন যা অনেক তো হয়ে গেছে, এখন মিটমাট করে আলাম। আপনার সঙ্গে এইসব ইন্টিমেট কথা বলবার জন্য আমাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়নি নীলমণি বাবু। আমি অত্যন্ত দুঃখিত। দুঃখিত? হ্যাঁ, গ্যাসের রোগটা শুনে যাও। এগুলি বাড়ি ছেড়ে তারা নেই তো? না, তাহলে চলুন না, দুজন একটু ফাঁকায় বেরিয়ে আসা যায়। বাড়ি যাবে না? জীবন থেকে গেছিল। কিরে, ও তো মানুষ কেন? ভাবনার কি আছে? কলকাতা শহরে কি বইয়ের না, ও ভাড়া পাওয়া যায়। এই দেখো, আপত্তি কি? মনে কাল জঙ্গল ছুটি না? হ্যাঁ ছুটি তো। তুই নিশ্চিন্ত মনে বাড়ির যাবি, কাল সকালে রেডি হয়ে থাকবি, আমি তোর লই একখানে যাবো। সব ব্যবস্থা পাকা করে রাখলাম। বৌদির সঙ্গে যেরকম সব ব্যবস্থা পাকা করলে তেমন তো? আরে না না, যেখানে তোর সেখানে গ্যারেন্টেড ওয়াই। গ্যারেন্টেড ওয়াই? হ্যাঁ, তবে তারা কই কি সব রমা, আমি লোকটা কথা বলছি ব্যারাকপুর থেকে। এদিকে ব্যাপার কি না বলতো, এখানে তো আজকে সবাইকে নেমন্তন্ন, সবাইকে নিজের স্ত্রী নিয়ে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাকে টিফিন করে ফেলতে, এখানে আমি ক্যান্সেলের কাছে অপেক্ষা করছি। আজ অনেকটা হয়েছে, আজকে তাহলে চলি। সামনে শনিবার দিন আসছেন তো? হ্যাঁ। আচ্ছা, নমস্কার। কি খাবেন, চা না কফি? চা না, চা তো রোজই খাই, কফি খাও। আচ্ছা, হ্যাঁ, সকালে নীলি বাবু কি নিয়ে গেছে? আর কোনো খবর জানিস না? আচ্ছা ঠিক আছে, আমি আমি কাল একটা মেসেজ করে নেবো। আচ্ছা,
ব্যাপার ললিতা, তোমার তো মিষ্টি কেন? না, আমি ভাবছিলাম কি চট করে একবার বাড়িটা ঘুরে আসলে। হ্যাঁ, সে কি মানে এই এতক্ষণ আপনি আপনি কি করছো তাই ভাবছিলাম। তুমি তো আসবার সময় বলেই এসেছো। তবে তারপর রুতলা হওয়ার কি আছে? তাছাড়া প্রয়োজন হলে আমাদের টেলিফোন নাম্বার তো জানাই আছে না? তো হবে আর কি। চলো চলো, ওদিকে রান্না বান্না কদ্দূর কি হলো তাহলে তো দেখা দরকার। কি সব মনে নাই আবার গত বছর আমাকে পাড়া ক্লাবে সাধারণতে চেয়ারা করছিলেন, হাতেই আদি ছিল। দেখুন আজকে দিন চাপ আমাকে বাঁচাতেই হবে। আপনাকে আমি 50 টাকা দেবো। দেখুন, টাকা কম বেশির কথা নয়, এটা শুধু অভিনয় করা নয়, এটা সত্যিকারের বউ সাজতে হবে। অভিনয় করতে মানে ওখানে গিয়েও তো আপনার বউয়ের পার্টি করানো লাগবে। না না, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। তাছাড়া কাজটাও ভালো নয়, শেষকালে কি হচ্ছে কি হয়ে যাবে। কি সইব না, আপনি আমাগুলোকে যাইবেন মিজাজ বস কিছু যেখানে একটু ঠিক ঠিক করে আসবেন, তখন খাইবেন নেবেন চলে আইবেন। কিন্তু বউ সাজতে হবে তো। তা তোই দেখুন, আমি একসাথে রাজি হতে পারি। আমার ঠিক রাত 9টার ভিতরে বাড়িতে পৌঁছে দিতে হবে। তা না হলে আমার মা ছোট ভাই ভীষণ ভাববে। ঠিক আছে, সেই জন্য আটকাবে না। না আটকাইবো কেন, তাকে কোটি কোটি গাড়ি আছে না। প্রতিই থাক আর দুটেই থাক, আমায় কিন্তু ঠিক 9টার ভিতরে পৌঁছে দিতে হবে। তা না হলে কিন্তু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে যা কথা দেওয়া হবে নিশ্চয়ই আপনাকে সে কথা রাখতে হবে। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, হয় না কি হয় না? না হয় না, হয় না, কি হয় না? তোমার রিনা মল্লিককে বউ সাজিয়ে ললিতার সামনে নিয়ে যাওয়া হবে না। এতক্ষণ হলে ওখানে না কি করে হবে বুঝতে পারছিস না? আমি আগে ভাবিনি যে দেখবো যে গাড়ি থেকে আমি বউ নিয়ে নামছি, ব্যাস হয়ে গেল চিৎকার, মূর্ছা এবং পতন। তারপর কি ওরা তুইও গেলি আমিও গেলাম, রিনা মল্লিক তো গেলই, লগে লগে চাকরিও তো গেল। হ্যাঁ গেল, কাম ছাড়ছে না, বলা নেই কওয়া নেই, একবারে বউ নিয়ে গাড়ি থেকে নামা। অন্তত একটা হিন্দুও থাকলে না হতে পারতো না। ভাই যাবে ও আমি যেতে পারছি না, খারাপ ভাই ভাবি না না খারাপ ভাবের মধ্যে নেই, না ভাবলেও হবে না। ভাবলে না ভাবলে না ভাই বা কত ই করে হয় না, কত বিয়ে সাদিয়া পছন্দ হয় না। তো ইয়ে মনা হয়তো না বসে বাড়িতে টেলিফোন আসছে না। হ্যাঁ কি বলেছিস? আমাদের ফোন করবো। কারে? ললিতাকে। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো। প্রথমে আমি তোমার কথা জিজ্ঞেস করি, আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি কথা বিশ্বাস করো না? হ্যাঁ আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি কথা বিশ্বাস করো না? হ্যাঁ, কি বহু মেয়ে দেখেছি, তোমার মতো এরকম গোলা মেয়ে আমি লাইফে দেখিনি। কি গো? না না, আপনাকে নয়, আপনি ভুল করছেন। আপনি যে মেয়েটিকে খুঁজছেন আমি সে নই। আমি মিসেস ঘোষ কথা বলছি, তিনি তো ঘোষের ভাই। কথা বলছে বলি হরিদয় নিজের বউয়ের গোড়া টানতে না কি করে চিনবো? আমি তোর সঙ্গে আগে টেলিফোনে কখনো কথা বলেছি, আজকে তো প্রথম তুমি বিশ্বাস করো ললিতা, কি করবো বলো? এসে দেখলাম যে তুমি বসের বাড়ি চলে গেছো, অথচ বউ নিয়ে যেতে হবে তো, তাই কি করি? তাই নীলু বললে ওই কি রিনা মল্লিক। হ্যাঁ ওই তো রিনা মল্লিক, খুব ভালো বইয়ের পাঠ করে, সেই জন্যই তো 50 টাকা। না না এইভাবে বললে হবে না, বললে হবে না। কি মুশকিলে পড়লাম, পাগল হয়ে গেলি। হ্যাঁ পাগল তো বলবি, এখন তোকে ঠাট্টা করার সময় এদিকে আমার মাথার মধ্যে দেখা টাইফুন বয়ে যাচ্ছে। আরে দূর গাবড়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবো। সব এদিকে আবার তোর দিকে ওয়েট করতাম না, তুই বুঝতে পারছিস না সমস্ত গোলমাল হয়ে যাচ্ছে। না না আমি যাবো না, তুই যা। আমি কি করবো এটা দেখি? আমি নার্ভাস হচ্ছেন যে আমার উপর ভরসা রাখ, আমি সব ম্যানেজ করে নেবো। মেশিনে একটু আগে ওই ফলবাবু কি যেন টিপটাপ করছিল।
বলেছি জানি না ওর মেয়ের কথা তো কিছু লেখা নেই আমি উল্টো মানে করতে কতক্ষণ আমি কি ওর মেয়ের কাছে দিকে দিয়ে বেরানো না না পাঁচটা বাজে আমি একটু যাচ্ছি কি চাই না তোমাকে না তুমি ফ্লাইটে ধরো না এক ফ্লাইট ধরতে না কি চাই আমি স্যার আপনাকে আচ্ছা দেখতে পাচ্ছি আপনাদের রেস্টুরেন্টে না না ও ঠিকঠাক আছে মানে কিন্তু স্যার দুর্গা দিন রাত তোমাদের কমপ্লেন যাও ঝগড়াঝাড়ি না করে মিলেমিশে কাজ করো যাও যাও হ্যাঁ রানু বলতো কি বলছি না না আমি এখনই যাচ্ছি হ্যাঁ এই তো 5টা বাজে আমি যাচ্ছি আচ্ছা এই যাচ্ছি আপনার আমার বড় ভাই মতন একসঙ্গে কাজ করি কিন্তু এই সুযোগ নিয়ে আমাকে যদি এইভাবে চিঠি লিখে অপমান করা হয় তাহলে আমি কোথায় যাই বলুন ঠিক আছে কাল 5টা আর আমি দেখছি ব্যবস্থা করবো নিশ্চয়ই এর ব্যবস্থা করা দরকার বলা হয় এটা অফিস কর্মস্থল এটা বৃন্দাবন নয় ভালো করে বুঝিয়ে দেন কালই ভালো করে বুঝিয়ে দেবো তুমি তো সমাজে থাকো ঠিক আছে আমি ওই দিকে থাকি তুমি আমার সঙ্গে যাবে ওরা যেন ফলো করতে পারে এরকম সমস্ত প্রকৃতির ছেলে ওরা চল কি বললি ওকে আরে ওকে না হয় দেখে ব্যাপারটা সব ভুলেই বল না ভুলে বললি কে তারও খারাপ হচ্ছে তুই এত ঘাবড়াচ্ছিস কেন বড় জোর তোর চাবে আরে তুই তো হলি বড় লোকের ঘর জামাই আর তোর তো সবের চাকরি তোর ভাবনা কি যায় আমার চাকরি গেলে ইচ্ছা না জানো এই হ্যাঁ নগেন্দা কোথায় বলবো ভাই নগেন্দা কি বলা যায় নগেন্দা 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 শুনুন না খবরদার তোরা তুই আমার সাথে কথাবার্তা কইবে না খবরদার বলে দিচ্ছি হ্যাঁ যত সব ইয়ে স্থল হয়েছিলাম কারণ বুঝবে মানুষকে চিনলে কেন না না নগেন্দা আপনি আগে আমার কথাটা শুনুন যা ইচ্ছা আপনি করবেন সত্যি বলছি আমরা নির্দোষ সত্যি আমাদের মনে কোনো পাপ নেই নগেন্দা বিশ্বাস করুন কি করে একটা যুবতীর মেয়ে তাকে এইভাবে চিঠি দেওয়া আপনি বিশ্বাস করুন চিঠিতে কিচ্ছু নেই নগেন্দা কিচ্ছু নেই আপনাকে সব ব্যাপারটা খুলে বলছি তাহলে আপনি বুঝতে পারবেন আমার এক জামাই বাবু ফিল্ম ডিরেক্ট আগে হ্যাঁ এবার নতুন ছবি করার জন্য আমাদের নতুন মুখ খুলতে বলে হ্যাঁ নতুন মুখ কোথায় পাইছে সামনে মানুষকে দেখলাম ভালো মানুষের যদি ফিল্মে না হবে তাহলে ও 2 পয়সা রোজগার করতে পারবে আর আমাদের কথাটা রাখা হলো তাই কিছু যদি মনে করে বলবো হ্যাঁ বলো আমার বাড়িটা তো কাছে চলুন না একবার দেখে আসবে ছোট বোন কিভাবে থাকে ও আজ এমনিতে লেট হয়ে গেছি তাছাড়া যদি আমার দেরি হয়ে যাওয়া দেখে বৌদি খুব করা হ্যাঁ একদিন ফিরতে দেরি হলেও ক্ষমা করতে পারেন না বুঝি না না তা কেন হবে আচ্ছা চলো আমি দেখেন তোমার বাড়ি একটু দাঁড়ান কিছু মিষ্টি কিনে নিন 2 টাকার সন্দেশ কিন্তু কি টাকা আমি দিচ্ছি কি মুশকিল না 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 আপনি আমার অতিথি পাগল নেই আমি তোমার দাদা টাকা আমি দেবো না 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 তুমি টাকা আপনি আমার বাড়ি আসবেন দাদা কি হয়েছে গেলেই বা আমি তোমার টাকা আমি দেবো না লজ্জা কিছু নেই মধ্যে কিছু লজ্জার মধ্যে না 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 দাদা দাদি লজ্জা হলো কি আছে মধ্যে আমি তোমায় তো দিচ্ছি আমি তোমার দাদা হয়েছে নাকি এই তো দেখছি বাড়ি আসার ছিল 6:25 হয়ে গেল এখন আসবেন না কি যে করে এতক্ষণ অফিস না না এই তো আমি শ্যামবাজারের মোড়ে একটা মিষ্টি দোকানের সামনে মনোদরকে দেখছিলাম মিষ্টি দোকানের সামনে মিষ্টি কে ছিল বুঝি হ্যাঁ সঙ্গে একটু মেয়েও ছিল তার সঙ্গে বোধহয় দাম দিয়ে আমি হাত কাটাকারি করছিল আমিও যেতে গিয়ে সামনে একটা ট্রাম এসে পড়লো তারপরে দেখতে গেলাম তোর কোনো মনস্কামনা হবে নাকি রে ননদ কি মনে হয় ওর সব আত্মীয় ছিল না অতটা আমি জিনিসটি দেখে আমারও এরকম একটা কিছু মনে হলো আচ্ছা আমি যাই বাবা আবার খেতে বসে হয়তো খুশি হ্যাঁ ভালো কথা কালকে সিনেমা যাওয়ার কথা বলিস নি জানো তো ভালো টিকিটগুলো সব নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি চলি হ্যাঁ তোর কোনো মনস্কামনা ভাবে নাকি রে অতটা ইন্টিমেসি দেখে আমারও এরকমই কিছু মনে হয় আর কিছু খাবো না
না গো, মেয়েটা কিছুতে ছাড়ে না। এক গাদা খাইয়ে দিয়েছে, পেটুক লোক কি করবো? চারু, ছেড়ে দেবে খাবারগুলো নিয়ে যা। দারুণ খাবে না? না। তুমি খেলো তাহলে? না। ওর আবার কি হলো? আর মন তো কখনো দেখিনি। কি হলো? চলে এলে তো ছেলে না? বদলি হবে না কাজ করবি? আমি তোমার বদলি না, আমি তখন ফিরে যাবে কিনা? আমার কি মর কি আছে? জল কি হলো ভাইয়া? হলো বলবেন না, চাকরি তো নয়, মহাপাপ। আসবার আগে যদি তুমি আমাকে টেলিফোন করতে, তাহলে আমি তৈরি হয়ে থাকতে পারতাম না। দেখো, কলকাতা যখন এসেই পড়েছি, ভাবছি তোমায় নিয়ে দিদির বাড়ি একবার ঘুরে আসি। আর যাবার কদিন বাবা, এই কদিনের ভিতরে যতটা মেলামেশা করা যায়। মে আই কামিং জাম্পু? এসো 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 এসো। আরে সর্বনাশ, আরে আমরা বিদেশ যাবো বলে তোমার মুখ আরো খই ফুটছে কেন? এই দেশটা একটু রক্ত করে দেয়। ও হ্যাঁ, আমাকে তো আমাদের সঙ্গে যেতে হচ্ছে কি না? আমাদের সঙ্গে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি। তাহলে তো পাসপোর্ট পেয়েই গেছে। তাহলে কাজ বাজ শোনো, আমি আমার তোমার দিকে বেরোচ্ছি, বুঝছো তো? আমরা ওই দিকে সোজা ব্যারাকপুর চলে যাবো, তোমার গাড়িটা নিয়ে চলে এসো। ওকে বস। বড়বাবুকে ডেকে দেখ। আচ্ছা রানু, অনুকিনি তুমি যে বিলেট যাচ্ছ, বুঝি ওখানে নেম দিয়ে করে ফেলে যদি জানবো। হোয়াট ডু মিন বাই যদি? এই মেয়েটি দিয়েছি বাবা দিয়েছি। এসো মনোহর, এসো এসো। কি মনোহর, তোমার শরীরটা কি ভালো নেই? না স্যার, ভালোই আছে। আচ্ছা, কোনো চেক টেক কিছু সই করার নেই? না দেখো, আমি আজ এখন যাচ্ছি, তারপরে ফিরবো না, জানে? আচ্ছা চলো রানু। চেয়ারে বসুন, আপনার বসতে অসুবিধা হচ্ছে। দেখ না আপনি, দেখ না। তবে বাবু, আপনার কাজকর্ম কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা, ওই সাইকিস মেয়েটি বুঝি নতুন অ্যাকাউন্টে রয়েছে? হ্যাঁ, মাসিংয়ে। আপনি তার এদিকে আসেন না, তাই দেখেন না। কি নাম? মানসী। মানসী? মানসী? আচ্ছা, মানসী নামটা একজন খুব বেশি চলছে না? আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? না না, কিছু না। দেখবেন, ডিস্টার্ব করাটাকে আমি বড্ড অপছন্দ করি।
অফিসে গেটে ফেরে একটি ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো, বুঝলেন? ভেরি স্মার্ট অ্যান্ড বিউটিফুল মেয়ে। কাল থেকে এখানে জয়েন করতে শুনলাম। সত্যি অফিসে এমন একটি ভদ্রমহিলা না থাকলে একেবারেই মানায় না। আপনি কি বলেন মনে হয় বাবু? হ্যাঁ, আপনি দেখেছেন তাকে? হ্যাঁ। আচ্ছা মনোহর বাবু, ভদ্রমহিলাকে দেখে আপনার কি মনে হয়নি অত্যন্ত সুন্দরী বলে? না। কেন বলুন তো? কারণ পরস্পরের দিকে তাকানোটা আমি মনে করি কি মশাই। হ্যাঁ, কি বললেন? কি বললেন? বললাম পরস্পরের দিকে তাকানোটা আমি বললেন মশাই আপনি। আরে তাকাতেও দোষ। আচ্ছা ধরুন আপনার বাগানে যদি একটি সুন্দর পদ্ম ফুল ফুটে আর আমি যদি অপলক তার দিকে চেয়ে থাকি, তাহলে হয়ে যাবে? নাকি আপনি চেষ্টা করবেন আমাকে আরো বেশি করে দেখাতে, যেহেতু ফুলটির মালিক আপনি? কি মশাই, একই না একটা বলুন। হ্যাঁ হ্যাঁ, তবে ঠিক তেমনি ধরুন, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, ধরুন সেই ভদ্র মহিলা যদি আপনার স্ত্রী হতেন, যদি মানে কি উনি তো আমার, আমি জানি উনি অন্য লোকের স্ত্রী, আপনার স্ত্রী নন। না না, আপনি শুনুন, কিন্তু তিনি যে অফিসে চাকরি করতে আসছেন সেটা তো ঠিক মূল্যবোধের দাবি নিয়ে নয়। তিনি আসছেন এখানে কমরেডের মতো, নাগরের মতো। হ্যাঁ তা ঠিক আছে। ন্যাচারালি আপনাদের উচিত হবে যে কমরেডের মতো তার সঙ্গে অত্যন্ত সহজভাবে মেলামেশা করা। আগে আমরাও তাই ভেবে রেখেছি। না 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 না, ওটা কোনো দোষ নেই। মেলামেশা করবো তাতে দোষ নেই। হ্যাঁ, বেজে গেল। ভেরি সরি, আপনার এখন রিটার্ন করে রেখেছি না? ভেরি সরি। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ সাম্বাদিকের দিকে যেতে চান তাহলে কিন্তু আমি আপনাদের একটা লিস্ট দিতে পারি। কেউ আছেন? আপনি কোন দিকে থাকেন? আমি হ্যাঁ, কোন দিকে বাড়ি আছে? শ্যামবাজার। শ্যামবাজার? তাহলে চলুন আপনাকে একটা লিস্ট দিয়ে দিই। তুমি আমাকে গাড়ি পাঠিয়েছো তো? পাঠিয়েছি, কিন্তু বলে একখানা গাড়ি খারাপ হয়ে গেলে তা খুব গিয়ে একটা গাড়িতে কাজ চলে যাবে। হ্যাঁ ললিতা, ও ললিতা যাই। কি ব্যাপার কি তোমারে? সকাল থেকে লেডি টাইপিস্টকে নিয়ে ঘোরাঘুরি করা দেখে আমি ভাবলাম না জানি কি রেজলিউশন তুমি টাইপ করাবে। তা তুমি কি করছিলে? সকাল থেকে বাড়ির মধ্যে যাবার চান্স দিতে দেবে না? মানে ওই আমরা দুজনে একটা কথা বলছি। ও একটা কথা বলতে তোমাদের এত টাইম লাগে? তাহলে 5টা কথা বলতে তো সারাদিন কেটে যাবে। খুব হয়েছে, এখন গেস্টদের আসবার সময় হয়ে গেছে। রানী, আমার কিন্তু একবার বাড়ির ভেতর যেতে হবে। হ্যাঁ মানে ওই খবর টবর গুলো তো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও যাও, দুরাত্মার ছলের অভাব হয় না, তুমি যাও। হ্যাঁ একটু দ্রুত হয়ে যান। আপনি কার মানে? তিনি আমার সঙ্গে আসবেন কেন? বাহ, আমি তো জানি তিনি আপনার সঙ্গে অফিস থেকে ফেরেন, আপনার বাড়ি যান, জল টল খান। খুব ভুল কথা শুনেছেন। তিনি মাত্র একদিন আমার বাসায় গিয়েছিলেন। আপনাকে আবার ডাকছেন? আমাকে চলে যান। মনোহরদা সম্বন্ধে আপনার প্রশ্নের ইঙ্গিতটা ভালো লাগলো না মিস্টার দাস। আমি তার বোন, তাই কিছু বললাম না। কিন্তু আপনি যেন যাকে তাকে এসব কথা বলবেন না, কিছু মনে করবেন না। এসো। আসুন 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 আসুন। আসুন আসুন নগেন বাবু, আসুন আসুন। কেন আপনার স্ত্রীকে নিলেন না? ও এটি নাতনি বুঝি বায়না ধরেছে? হ্যাঁ মানে আগে না স্যার, ইনি আমার মানে ইনি আমার ইয়ে। আরে ইনি তো নগেনবাবুর স্ত্রী। আপনি কাকে কিছু বলো? আপনারা আসুন আসুন আসুন। রানু, কাক পক্ষে যেন টের না পায়। না না, মনে থাকে যেন পেলে তোকে আমি গুলি করে মারবো, আর তোকে গুলি করলে আমার কোনো শাস্তি হবে না। তা হবে
কিছুই হবে না। লোকে জিজ্ঞেস করলে কি বলবে? কিসের শরবত? বলবো একটু সি তোকে সি বলতে পারলো না? কি বলবি? কি বলবো বল না। এতক্ষণ কি বলবি? বলবি আম পোড়ার শরবত। কি পোড়া? মুখ পোড়া। বলবি আম পোড়ার শরবত। কি বলবি? ও আম পোড়া। হ্যাঁ যা নিয়ে দেখা যাবে। আমিও দেখি না। আসুন মিসেস পল। আসুন মিসেস ব্যানার্জি। ললিতা, আজকে পার্টির আয়োজন করা হয়েছিল, তাই সবার সঙ্গে পরিচয় হলো। আর তুমি তো নিজের কথাই বলে যাচ্ছ গো, ললিতার সঙ্গে তো আলাপ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ললিতা, উনি হলেন মনোহর বাবুর স্ত্রী, আর ইনি নীলমণি বাবুর স্ত্রী। নমস্কার। কি হলো ললিতা, শরীর খারাপ হচ্ছে নাকি? না, খুব সুস্থ খারাপ হলে আমি তো বেশ ভালো আছি। আর দেবে তোকে এখন সব বলা দরকার। যদি শেষ খেলাটা কিছু করে ফেলে তো ভীষণ কেলেঙ্কারি হবে। বলবো তো ব্যাস দশ কেন তোর বলে যাবো না, তখন কিছু কইতে গেলে সব জানাতে নিয়ে যাবো। তুই বুঝতে পারছিস না, যদি এত কিছু করে ফেলে তো ভীষণ মুশকিলে পড়তে হবে। দেখি সেই রকম যে শ্যামসাদ করেছিল, সুবলের শ্রীমতীর বিরহী আমার অঙ্গ সরণ। তুই বুঝতে পারছেন না, প্রধানের সামনে তুই এখন তোর বইয়ের কাছে যা। আমার কথা মনে আছে মনোহর বাবু? আর ঘন্টাখানিক বাদে গাড়ি পেলে হবে। আছে আছে। না মনোহর স্ত্রীর প্রতিভক্তি তো ভালো, কারণ দেখছেন না, এক সেকেন্ডের জন্য বৌদি দাদাকে আমার কাজ ছাড়া করছে না। ও কি প্রেম দেব? অফিসে ছেড়ে দিয়ে বৌদি থাকেন কি করে? তুই যাচ্ছিস না মানুষ, এসব বিষয়ে তুই মধ্যে খাওয়া যাক, তবু তো আমি ভাবলাম তোমাদের বুঝি সময়ই হলো না। ঠিক তাই তাই আর সবকিছু দেখবে আমাকে কিনে দিতে হবে। ও, তোদের পাখি কি আরম্ভ হয়ে গেছে জানো? না দিদি, এখন আরম্ভ হয়নি। আমরা তো তোমাদের অপেক্ষায় আছি। ধীরা গাইবে, নীলা নাচবে। এখন ধীরা এলো না? না, ধীরার অসুখ হয়েছে রাঙামাটি। ডাক্তার বলছি টাইফয়েড 4 নিতে পারে। ঠিকই, হ্যাঁ, ওকে 3টায় ফেলেছে। সেখানে না এলে কোনো ফাংশন যদি না হয় তবে গেস্টই বা কি মনে করবেন, তাই ভাবলাম একবার চট করে ঘুরে হয়। ডাক্তার দেখি মেয়েটা আবার এই সময় অসুখ বাদিয়ে বসলো। আজ একবার দিদির সঙ্গে গিয়ে মেয়েটাকে একবার দেখে আসবো, কি বলো তো? তো যাও না, বেশ তো ভালো কথা তো। ওদের পৌঁছে দিয়ে আসাও হবে, মেয়েটাকে দেখে আসাও হবে। মেয়েটা আবার তোমার একটু বেশি ভালোবাসে তো। বেশি দেরি করো না, আমাদের আবার বেশি দেরি করা চলবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রানু বুঝেছে। ওই এক মুদ্রা দশে ধরেছে, যেখানে যাবে কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে হু হু করবে। এসো। তুমি আমার কথা বুঝতেই পারলে না, আমি বলছিলাম কি, দেখো, তুমি একটু এখানে দাঁড়াও, আর ভেতরটা একবার ঘুরে আসি। আচ্ছা, ললিতা কোথায় যাবে বলতো? ওগো, তোমাদের অফিসে যে শ্যামলবাবুর কথা করছিলে না, তাকে বলো না গাইতে। বলবো বলো। উফ, কি ভীতু মানুষ রে বাবা। কি ভিতু? নয়তো কি? আমি ভিতু? আচ্ছা
আগে যদি অভয় দেন তো আপনাকে একটা কথা বলি। বেশ তো বলুন না। আগে আমাদের অফিসের শ্যামলবাবু খুব ভালো গান করতে পারে। শ্যামলবাবু? কোথায় শ্যামলবাবু? কিন্তু কিন্তু কি? কিন্তু যদি অনুমতি করেন তো ওর গানের সঙ্গে একটু পিয়ানো বাজায়। ও ইয়েস, উইথ প্লেজার। গো অ্যাহেড মাই বয়। থ্যাংক ইউ। ফাল্গুন দেয় দোল লাগে তাই হিল্লোল, হৃদয়ের দ্বার খোলো খেয়ালি, ভ্রমরের মিঠে বল শুনে আর ব্যথা ভোল, প্রাণে তোর দিলে তোল দেয়ালি। ফাল্গুন দেয় দোল লাগে তাই হিল্লোল, হৃদয়ের দ্বার খোলো খেয়ালি, ভ্রমরের মিঠে বল শুনে আর ব্যথা ভোল, প্রাণে তোর দিলে তোল লালি। তারাদের নীল চোখ ঝিলমিল ঝলকায়, তারাদের নীল চোখ ঝিলমিল ঝলকায়, সারা রাত শুনে গান করিদের জলসায়, মহুয়ার নেশা যে দক্ষিণায় নেশা যে চলে তাই ঝিঝিদের ভিজি ভিজি হেয়ালি। কদিন ধরে তুমি কিছু আরো আরো ছাড় ছাড় কি ব্যাপার? ব্যাপারটা কিন্তু গুরুতর গুরুতর। কি বলো না শুনবো? সে বলবো বলি তো তোমাকে ফোন থেকে আটা পাওয়াই মুশকিল। তোমাকে বলো, আমি শুনছি। বল মানে সবাই বলবো না নির্ভয়? না না না, আমার কাছে কোনো ভয় নেই। মিনিট ভয় বলো, আমি শুনবো। এই ব্যাপারটা বলে গিয়ে কি বলো? মানে ওই তোমাদের অফিসের কি অফিসে কি মানসীকে বিয়ে করতে চাই। মানসীকে বিয়ে করতে? মানসীকে? এদিকের ব্যাপার আমি সব ঠিক করে ফেলেছি, শুধু তোমার মা। তাই তখন তোমার ঘন ঘন অফিসে যাতায়াত দেখে ঘটেছিল যে একটা ব্যাপার কিছু ঘটবে, যাকে তাড়াতাড়ি ঘটিয়ে ফেলেছে জন্য তোমাকে ধন্যবাদ। কারণ আমরা পালিয়ে চলে গেলে তোমার ব্যাপারটা একটু লেট হয়ে পড়তো। লাস্ট ডিসিটি ব্যাগ গিয়ার দিবে। কি করবো জানবো, উপায় নেই। বিদেশি জিনিসের উপর ইম্পোর্ট কন্ট্রোল হয়ে। কারেক্ট, ভেরি ভেরি কারেক্ট। আমি মত পেলাম, কিন্তু কি হবে দিদিতে তোমার কোনো ভাবনা নেই। দিদির মত আমি করে দেবো, কিন্তু একটি শর্ত। কি শর্ত? বিয়ের পরই আমাকে কি ভালো দেখে লেডি টাইপিস্ট তোমার জোগাড় করতে হবে। এগ্রিড? এগ্রিড। নিয়ে ফুল গন্ধ সুরে সুরে মগ্ন, তাই এত ছন্দ। মালতীর মিতায়ার পাপিয়ার পিয়া কয়, মালতীর মিতায়ার পাপিয়ার পিয়া কয়, রঙে রাঙা মধুমাস হলো আজ মধুময়, নয় তার ভাবনা কি পাবো কি পাবো না, হলো মধু দিয়ে বধু ভরা থাক পেয়ালি, হলো মধু দিয়ে বধু ভরা থাক পেয়ালি। ফাল্গুন দেয় দোল লাগে তাই হিল্লোল, হৃদয়ের দ্বার খোলো খেয়ালি, ভ্রমরের মিঠে বল শুনে আর ব্যথা ভোল, প্রাণে তোর দিলে তোল দেয়ালি। বলছি বেশ, হ্যাঁ আমারও মনে হচ্ছে বোধহয় বৌদির বেশি নাচটা তো আছে। এখানে পাচ্ছেন, আমি কিছু বলতে পারছি না, তাই আগে ভাইবা তারপর মাথা বুঝিয়ে দেবো। আমার না বিন্দু আসেনি। এই দেখো শুধু শুধু রাগ করছে, আমি তো কোনো দিকে চাই না, আমি তোমার দিকে চেয়ে রয়েছে। দেখো
কি বলছেন একটুখানি একটুখানি? অনেকক্ষণ তো হয়ে গেল। কি কথা ছিল আপনার সঙ্গে? আমি জানি আপনি আরেকটু অপেক্ষা করুন। কি পাগলের মতো আপনি আরেকটু অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন বলছেন? দেখুন আপনার পায়ে পড়ছে, আপনি কেলেঙ্কারি বাড়াবেন না। এসব কি হচ্ছে শুনি? তোমার না ডায়াবেটিস? মিষ্টি খাওয়া নিষেধ। এসো এসো সিদ্ধি। নীলু বাবু চেঁচিয়ে উঠলেন কেন? ওই ভূতে বোধ হয় এত দিচ্ছে। ভূত? কি ভাবছিটা আপনাকে বলুন তো? রাত মাথায় ভিতরে আমাকে বাড়িতে পৌঁছে দেবার কথা। এটা কিছু মা ভাবছি। ভাবো না, একটু খারাপ। খারাপ মানে? ভালো জানতো গাড়ির ব্যবস্থা করে দিন। মিলে কিন্তু আমি চাচাবো। করবে? আমি ওদের সব কথা বলে দেবো। আপনি প্লিজ একটু চুপ করুন, একটু চুপ করুন। আপনি বাড়িতে বলছেন চুপ করুন। লজ্জা করেন আপনাদের? কি হলো মিসেস রায়? চেঁচালেন মনে হলো? না, কণ্ঠটাই ছেলে ওরকম হইয়া গেছে। কথা কইলি মনে হয় চিৎকার। মাথার মধ্যে টুনটুন করে সর্বদে কি আসছিল রে? তোমার যেমন কথা, কি আর থাকবো, মিঠা ছিল। আমার জন্য কেমন মনে হচ্ছে, আমি শূন্যের উপর দিয়ে হাসতেছি। সুন্দর সুন্দর মেঘ, সুন্দর সুন্দর পাখি। কাম সাথে তোর তো শিক্ষিত হয়েছে। দেখো তাই তো হীরাকে নিয়ে বড় চিন্তায় পড়া গেল। দিদি, ওই তো ললিতা, ওর অফিসের লেডি সেক্রেটারি। লেডি সেক্রেটারিকে বাড়িতে এনে অত মাখামাখি করবার কি আছে বাবু? তোর কি বুঝি সত্যি কোনোদিন হবে না? কেন কি হলো? কি হলো মানে? তোর স্বামীর বয়সটা কত হলো খেয়াল আছে? 50। এই 50 বয়সটা ভীষণ মারাত্মক বয়স, তা জানিস? বাড়িতে এনে ওকে চাঁদের সত্যি করেছে দেখিস। এখন কিছু কেলেঙ্কারি না হলেই বাকি। কি যে তুমি বলো দিদি? ঠিকই বলি, আমি তোর দিদি, তোর থেকে ঢের দেখতে দিদি। বাবু, আরে কি হলো এসো? ওই দেখো আবার ডাকাডাকি করছে। আর পারি না বাবু, চলো। আমাকে দেখে তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, তুই ললিতা তো আমার সঙ্গে গেলে পারতো। না না, ললিতা এখানে থাক। এরা সব এখানে রইলে এদের দেখা শুরু করা। তাও তো বটে। আচ্ছা তাহলে আমি ঘুরে আসি। গণপতি বাবু, অসুবিধা হয়নি? না না, কবজি ডুবি। স্যার, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, স্যার কিছু বলবেন?
মানে রান্নাঘরটা একটু দেখতে হবে তো। ও হ্যাঁ, যাও 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 যাও। মীরা, এবার তোমার সোজা যাও। তুই মনে হয় সে পরে যে তুমি জলে পড়ে মারে। না না, আমি যাবো না। এত করে বলছি মা ভাবছেন তাকে পানি তুলছে না। মা মানে উনি কি? হ্যাঁ, মা বলছে মানে উনি মায়ের বাড়ি বলছেন নাকি আর কি বাপের বাড়ি বলছেন উনি। বাপের বাড়ি? আচ্ছা আচ্ছা, সেই জন্য তোমার ব্যস্ত হতে হবে না মা, সে ব্যবস্থা আমি করে পাবো। তুমি যাও, ভেতরে যাও বা যাও। মনে বাবু, আচ্ছা শুনুন, না তুমি রাখুন। ব্যাপারটা তুমি সত্যিকারের মতো হয়ে যাচ্ছে। আর 5 মিনিটের ভিতরে আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা না করে দিলে আমি সব কথা মিস্টার বসতে বলে দেবো। জয় ভগবান, দেখুন আপনি এরকম করবেন না, আপনি আপনি একটু চুপ করে থাকুন, আপনি বুঝতে পারছেন না। দেখুন আপনাকে গাড়িতে ধরলো না, তার সেটা আমার তো, আপনি জানেন না আমার মাথার উপর কি ভীষণ বিপদ যাচ্ছে। আপনাকে একটু চুপ করে থাকুন আপনি। তা করছি, কিন্তু মনে রাখবেন আর 5 মিনিট। এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। চৌধুরীর ফোনটাও খারাপ, বিরাট কেমন হলো কিছু। আমাদের সংসার খুলে আসা মানে তাই বলছি। হ্যাঁ মা বুঝি রাত হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে, তবু ভালো যে তোমাদের কাচ্চা বাচ্চা নিয়ে এটাকে ব্লেসিং বলতে হবে। মনে হয় রাত্রি হয়ে গেছে, আজ রাত্রি আর বাড়িতে কাজ নেই। তুমি তোমার স্ত্রীকে নিয়ে ওপরে এসো, জানে নীলু, তুমি তোমার স্ত্রীকে নিয়ে ওপরে এসে সবে চলো। না না, কোনো কথা না, রাত থাকলে আমরা অসুস্থ করতে পারি। চলে উঠো, ঠিক হয়ে বসো, আসো। আমি কি তখন থেকে দেখছি, তোমরা আমাকে দেখেও দেখছো না, শুনেও চিনতো না। ব্যাপারটা কি বলো দেখি? কিসের ব্যাপার? ও সময় মেয়েটিকে বউ হ্যাঁ, শাখা পড়ছে, সিন্দুর পড়ছে, আলতা পড়ছে, বউ ভবনের বাকি রয়েছে কি? তা তুমি যখন তালাক দিছো তখন আর কি করবো তো? বিছনা পাতা আছে, গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে উঠে খাওয়া দাওয়া করে তারপর যে বাড়ি যাবে। সর্বনাশ কি বিড়াল, বিড়াল, হ্যাঁ পোষা বিড়াল আছে, সবাই না খেয়ে থাকবো সেই কথা কয়। আমি সব বুঝি মা, সব বুঝি। আর বুঝি না মনোহরের তোর বউ একটু ক্র্যাক। এই ঘরটা মা, এই ঘরটা তোমার, এই এই যাও, আলো নিয়ে শুয়ে পড়ো, যাও। নীলু এক তোমার ঘর না, ওই তোমার পাশে যাও যাও, ওই যে উনি একটা নিয়ে যাও, যাও মনোহর, এই তোমার ঘর, যাও শুয়ে পড়ো, যাও যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও যাও। ওটা কি হচ্ছে শুনি? ওটাকে জানলা নয় দরজাটা আমি জানি। এখন পর্যন্ত আপনাকে ভদ্র সাবধান বলে ভেবেছিলাম, কিন্তু এখন দেখি তা ভাব আমার ভুল হয়েছে। আপনি কি বলছেন? আমি ঠিকই বলেছি। একদিন ভদ্র মহিলার ঘরে ঢুকে আপনি দরজায় ছিঁড়ে দিচ্ছেন, সাহায্য করলেন না? বেশি দিলেন বলছি, নইলে কিন্তু চেয়েছি আমি আপনার ভদ্রতা সব বুঝতে। না না, যাচ্ছি আমি যাচ্ছি না, ঠিক যান। হ্যাঁ যাচ্ছি। তাই নিরালায় কি বাইরে বসে গেল? না স্যার, কি স্যার
ঘরে কি গরম গরম চাদর চাদর ও চাদর কি 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 ওরকম কিছু কেন স্যার আমি তো কি স্যার না স্যার না না স্যার হবে না যাও যাও আমার একটু খাতে ঢুকে পড়েছেন বেরিয়ে যান বলছি কি আপনি বেরিয়ে যান আমার যা করবার আমি তা করবো যান বলছি আপনি আমার আমার কথাটা একটু শুনে দেখুন বিনা দেখি আমার অবস্থাটা আপনি একটু বুঝুন দেখুন আমাকে বাঘে মারলেও মারবে সারে মারলেও মারবে আপনি 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 আমাকে দেখুন যদি তো অনুমতি দেন আমি আজ রাতের মতো এইখানে সে থাকবে আরেকটি কথা যদি আপনি বলেছেন তাহলে তাহলে আপনাকে এটা দিয়ে মাথায় মেরে আমি এটা রাখতে বলবো বেরিয়ে যান বলছি স্বপ্ন লাভাবেন নাম যে দেখুন আই ওয়ান্ডার গাড়ি অ্যাক্সিডেন্ট করলে না কি টেলিফোন করলো দেখি তুমি এখানে করতে হবে না শুধু অভিনয় করেছি আমাকে অভিনয় দেখাতে চান যত সব বদমাইশি সব তুমি উঠেছ গরমও লাগতে আছে গোলমালও লাগতে আছে পাঠ করছে 50 টাকা দেবো পাঠ করছে পাঠ কি ব্যাপার কি ওই তো রোগ স্যার রাগ হলে পাঠ পাঠ করে ফেলায় না 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 ভেরি স্যাড ইয়ং গার্ল ট্রিটমেন্ট করার দরকার হলো তুমি যাও সঙ্গীতে যাও তুমি যাও 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 কোনো রকমের পাঠ হয় সারাদিন না বুঝতে পারছি থামেও না তো তবে ললিতা 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 কি মুশকিল পাগল হয়ে গেল কি হলো কি এখানে যদি বাগানে পেছন দিকে দিকে দেখাচ্ছে ললিতা 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 কি হচ্ছে কি চোর চোর ব্যথা হচ্ছে মানে কি মানে ওই জানলা দিয়ে আসবার চেষ্টা করছিল না না তা হতে পারে বাগানের তার ঘর বলা যায় না আমি কানাই থেকে কতবার বলেছি সজাগ হয়ে থাকতে ও কিছুই থাকবে না 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 তুমি চলো এই ঘরে তোমার থাকবার দরকার নেই তুমি ও ঘরে চলো মানে এই ঘরটা কি বলতো হাওয়া খুব হাওয়া ও ঘরে প্রচুর পাবে চলো ডোন্ট বি অবস্টিনেট আমি শেষকালে মিস্টার ভাইয়ের কাছে মুখ দেখাতে পারবো না তোমার কিছু হলে পারে তুমি একটু সমস্যা নেই না এই ঘরে থাকবে দরকার তুমি একটু এই বিছানাটা তুমি শুয়ে পড়ো কিন্তু না 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 তার জন্য তোমার ব্যস্ত হবে না এই ঘরটা বেশ মাঝখানে ওয়েল প্রোটেক্টেড অ্যান্ড কমফর্টেবল টু না শুয়ে পড়ো হ্যাঁ প্রথম দিন থেকে দেখছি তুমি ললিতা পেছনে লেগেছো and you claim to be a gentleman? আমি তোমার কোনো কথা শুনতে চাই না তোমার মতো নিজের অভদ্র স্টাফের কলঙ্ক স্যার ললিতা এখানে থাকবে তুমি না না স্যার আপনাকে আমার কথাটা শুনুন জানতে গেট আউট বেরিয়ে যাও বেরিয়ে যাও দূর হয়ে যাও এখন এখান থেকে দূর হয়ে যাও দিদি ঠিক কথাই বলেছিল এই
আপনি কি বলছেন? আমার কথাটা শুনুন। কেন শুনবো তোমার কথা? কি রাইট আছে তোমার আমাকে কথা শোনাবার? গলায় দড়ি দিয়ে মরতে পারো না? বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। কি হয়েছে রানু? তুমি ললিতাকে শুধু শুধু গালাগালি করছো কেন? ললিতা 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 ও চলবে না এখানে। ওসব তোমার অফিসে গিয়ে ললিতা বিশাখা যা খুশি তাই করো। তাই বলি একেবারে আমারই ঘরে এই কেলেঙ্কারি? ছি 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 ছি, ছি। ওসব কথা কি বলছো রানু? ও আমার মেয়ের মতো। চুপ করো। আর মেয়ে দেখিও না। বুড়ো বয়সে যে মানুষ কত জঘন্য কাজ করতে পারে তা আজ বুঝলাম। ইস, পুরুষ মানুষকে বিশ্বাস করা আর নিজের হাতে নিজের গলা কাটা একই কথা। আপনি শুনবো সামনে ভালো করে ভুল থামো। নির্লজ্জ বেহায়া কোথাকার, বেরিয়ে যাও বলছি। হাতে নাতে ধরা পড়ে দোষ এখন অস্বীকার করতে চাও? ছিছি না স্যার, ছিছি না স্যার, আমারই সব দোষ। আমি স্যার ঝোঁকের মাথায় আউট। তোমাকে এখানে কি আসতে বলছি? আমাদের আসতে হবে স্যার। স্ক্যান্ডাল আরো বেড়ে যাবে। কেন? আমার ললিতা আমার স্ত্রী। হ্যাঁ তুমি হোয়াট? স্ত্রী? হঠাৎ একেবারে জেনুইন স্ত্রী। বিয়া করাবো? আমি বলছি স্যার। কি কি বলছো কি? না আমার সঙ্গে ঝগড়া করে গিয়ে অফিসের চাকরি নিয়েছে। আমি তো আপনাকে ভয়ে বলতে পারিনি। তাহলে তোমার সঙ্গে ওই মেয়েটিকে এমএসএস ক্লাবের মাইয়া ভাড়া করে আনছি। করে আনছো? ভাড়া করে আনছি। ভাড়া করে আনছো? ভাড়া করে বলেছো? সব তো সব স্টুপিড কথা কারে। তাহলে মানে তুমি আর ললিতা জানালো কি তোমার স্বামী স্ত্রী? চলো তুমি তোমার হ্যাঁ আমি বার করছি। তোমাদের দুজনকে আমি স্যাক করবো। খাইছে ক্যান্সার না, এটা তো চাকরি নয়, আমাকে জব্দ করবো। নো 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 নো, প্রিন্সিপাল আমি অ্যালাউ করবো না। বলি কেন অ্যালাউ করবে না শুনি? বুড়ো বয়সে তোমার বুঝি পেয়ে পেয়েছে না? স্বামী স্ত্রীতে একসঙ্গে চাকরি করলে তোমার তো খুব অসুবিধা হয়। আর স্বামীর সঙ্গে না তোমার তো সুবিধা হয় না? আমি তুমি কি চুপ করবো? কেন চুপ করবো শুনি? কেন চুপ করবো? তোমার যা খুশি তাই করবে, আমি চুপ করে থাকবো? দেখো তোমরা একসঙ্গে চাকরি করবে, তোমাদের যে চাকরি খায় সেইটা আমি দেখতে চাই। তুমি কি পাগল হলে না কি রানু? হ্যাঁ আমি পাগল হলাম। আমি পাগল না হলে তোমার 16 কলা পূর্ণ হবে কি করে? বলি আমারই বুকে বসে আমারই চাকরি উড়াবে, আর আমি কিছু বলতে গেলে আমি পাগল। প্লিজ প্লিজ মিসেস বোস, আজ আমারই দোষে এত দূর করিয়েছে। তখন যদি জেটের বসে চাকরিটা না নিতাম, যাকে আমি গাড়ি রেজুলেশন দিয়ে দেবো। সে কি মিসেস বোস, এই চাকরি করতে গিয়ে আমার ঘর সংসার সব তছনছ হয়ে গেছে। আমি মেয়ে, আমার আগে সংসার চাকরি চাই। না 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 না, চাকরি ছাড়া তোমাদের চলবে না। চাকরি তোমাদের দুজনকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ করবি করবি, ওরা দুজনেই চাকরি করবে। চলো চলো চলো। হ্যাঁ যাবো। হ্যাঁ এই দেখো সব কথাকে বুঝিয়ে বলতে হয় কেন বলো তো? বুঝছো না, আমাদের দরকার রেস্ট, ওদের দরকার আনরেস্ট। চল বাবা, বাঁচা গেল। বৌদি অনেক অপরাধী হয়ে দেখেছি, কিন্তু আপনাদের মধ্যে এরকম অপরাধ দেখিনি। এবার আমার যাওয়ার ব্যবস্থা করে দিন দেখিনি। নিশ্চয়ই হবে। দেখুন বিনা দেবী, আমরা নিরুপায় হয়ে আপনার উপর অনেক অন্যায় করেছি। আপনি আমাদের মাফ করবেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি নাই। বেশ হয়েছে, খুব হয়েছে। এবার দয়া করে চলুন দেখিনি। চলেন রাখেন আফগান। এই দেখো তুই আসিল কত ভাত থাকার ঢং করতে হইব না। ভাবলা বুঝতে আমার রেখা পলাইবা। শেষকাল তোমার মনে এই আসিল কথা বলাই শুনছো? আপনি কি বলছেন বৌদি? ঠিকই করছে। প্রতিবাদ করিস না। আমাকে দেশের বউয়েরা চিরকালই স্বামী হইয়াছে। তবে হ্যাঁ, যদি কিছু কইতে চায় তাহলে সমস্যার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত।